আবু জাহেল ডাক দিয়ে বলল, কি আনছো হাদিয়া, তাড়াতাড়ি দিয়ে দাও। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যারা বুদ্ধিমান লোক হয়, ঝোঁক বুঝে কোপ মারে, সময় অপচয় করে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও চাচাজান, আপনার জন্য এমন হাদিয়া নিয়ে এসেছি, আপনার হাদিয়াটা কানে দিতে হবে। আবু জাহেল ডাক দিয়ে বলে, কানে দিবা? আর কেমন হাদিয়া? বলে, তুমি রেডি হয়ে নাও। এইবার যখন রেডি হয়ে নিয়েছে, সোজা হয়ে দণ্ডায়মান হয়েছে, আল্লাহর নবী এবার আসমানের দিকে তাকায় বলে, ও আসমানের মালিক, আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি পৌঁছে দিলাম। হেদায়েতের মালিক একমাত্র তুমি আল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক। জোরে বলেন, হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আকীদা সহি করে নিতে হবে। সম্মানিত দিদি ভাইরা, আবার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ছোট্ট একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই হাদিসের অর্থ হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কথা সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘোষণাকারী ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন, যে ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম না জান্নাত? আর একটু আসতে বলেন। সুতরাং আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? কারা কারা জান্নাত চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একসাথে একটু জিকির করে দেখাইতে হবে। আল্লাহর নামে জিকির, অন্য কারো নামে জিকির চলবে না। ঠিক না ভাই? অন্য কারো নামে জিকির চলবে না। জিকির হবে একমাত্র আসমানের মালিককে, জমিনের মালিক, আপনার আমার মালিক আল্লাহ। সুতরাং যিনি আপনার আমার মালিক, ওই মালিকের নামেই জিকির হবে। ঠিক না বা ঠিক? তাহলে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম ভাই এই মাহফিল কমিটির সভাপতি, যার সঙ্গে আমার একাধিকবার আলোচনা হয়েছে, যোগাযোগ হয়েছে, অত্যন্ত প্রচেষ্টা চালিয়েছেন এই মাহফিলকে সফলতা দান করার জন্য, সেই নাজমুল ভাই এবং তার সহযোগী সকল ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন ভাইদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে দোয়া করি আজকের এই মাহফিলে যারা শ্রবণ করার জন্য ভালো নিয়ত নিয়ে এসেছেন, আমার যুবক ভাইরা এবং আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের দীর্ঘ হায়াত কামনা করি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের নিকট দোয়া নেওয়ার উদ্দেশ্যে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরেই চকরিয়া থেকে লামা, আল্লাহ তাআলা ভালোভাবে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত সুস্থ আছি। তবে আপনাদের নিকট দোয়া চাই, আল্লাহর রহমত চাই, যে যতক্ষণ এ মঞ্চে বসে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন আমার কণ্ঠের জড়তাকে দূর করে দিয়ে কণ্ঠে এমন এক প্রকার মধুর আওয়াজ দিয়ে দেয়, যেই সমস্ত ভাইরা এখনো বাহিরে আছেন, সমস্ত ভাইরা যেন মঞ্চে বসে যেতে বাধ্য হয়। যারা বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা আল্লাহর নামের জিকির করলাম, আর একটু আওয়াজ দিয়ে আল্লাহর নামের তাকবীর দিতে চাই। চাই না? একটু মেহেরবানি করে আসমানের মালিক যে আল্লাহ। আয়াত নম্বর কত? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মাইদার 67 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু
আল্লাহু আকবার ধ্বনি আসতে হবে না জোরে হবে? মুসলমান যখন তাকবীর দেয় তখন কিন্তু আর কোনো মুসলমানের কলিজায় ভয় থাকে না, ঠিক না ঠিক? সুতরাং আমি আখিরুজ্জামান আজাদী মঞ্চে যতক্ষণ আছি ততক্ষণ একসাথে জোরে সোরে একটু আল্লাহু আকবার দিবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী শানে কোরআনুল কারীম নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনি প্রচার করুন আপনার রবের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সব কিছু আপনি বর্ণনা করুন, প্রচার করুন, তাবলীগ করুন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগ করার জন্য দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে নবী, হে রাসূল, আপনি যদি আপনার রিসালাতের দায়িত্ব পালন না করেন, কোরআনের দাওয়াত, কোরআনের মিশন যদি আপনি দায়িত্ব না পালন করেন, তাহলে কিন্তু আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তবে রাসূল শুনে রাখো, এই দাওয়াতি কাজ যখনই করতে যাবেন মাঝে মধ্যে বিপদ আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, ভয় ডর আসতে পারে। এই ভয়, এই ডর, এই হামলা, এই মামলাকে কোন রকম কাজে লাগানো যাবে না, একটু বিন্দু পরিমাণ ভয় করা যাবে না, সামনের দিকে অগ্রসর হতে হবে। যত হামলা আসুক, যত মামলা আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সমস্ত হামলা, মামলা, বিপদ, মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হেফাজত করার দায়িত্ব যদি আল্লাহ নেয়, আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দোয়া করলেন দুইজন ব্যক্তির জন্য। জোরে বলেন কয়জন? আর জোরে। আপনারা কি ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে জবাব দিতে হবে। আল্লাহ নবী দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন। জোরে বলেন কয়জন? আর জোরে। জোর হলো না, একসাথে। আল্লাহ নবী দুইজন ব্যক্তির জন্য আল্লাহ দরবারে দোয়া করলেন। দুইজনের যে কোনো একজনকে যেন আল্লাহ ইসলামের জন্য মঞ্জুর করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দুইজন ব্যক্তি, একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে আবুল হেকাম অর্থাৎ আবু জাহেল। আল্লাহ নবীর দোয়া আল্লাহ মঞ্জুর করলেন, রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মঞ্জুর হলো ওমর ইবনে খাত্তাবের জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, ততক্ষণ পর্যন্ত মক্কার বুকে সবচাইতে টপ টেনার ছিল হযরত ওমর ইবনে খাত্তাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই ওমর, যেই ওমর সম্পর্কে আমার আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ মঞ্জুর করেছেন, সেই ওমর সম্পর্কে আমার নবী বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর। আমার পরে আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়তি দায়িত্ব দিত, সেই নবুয়তি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা ওমরকে দিত। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নবীর দোয়া মঞ্জুর করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া মঞ্জুর করলেন। ওমর দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওমর যখন ইসলাম কবুল করলেন, ওমর ইসলাম কবুল করার পর এইবার আল্লাহর নবীর নিকট হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই দিন গ্রহণ করছি, আপনি যেই কালেমার দাওয়াত দেন, আপনি যেই কোরআনের দাওয়াত দেন, এই কোরআনটি মহান মুনিবের পক্ষ থেকে নয়। আল্লাহর নবী বললেন, জি হ্যাঁ। এইবার সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমরাই কি প্রকৃত হকের উপর প্রতিষ্ঠিত নই? আল্লাহর নবী বললেন অবশ্যই হ্যাঁ। এইবার সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত চুপি চুপি মক্কার জমিনে যতবার ইসলামের দাওয়াতি কাজ হয়েছে, যতবার চুপি চুপি ইসলামের দ্বীনি মিশন পরিচালনা হয়েছে, আমি ওমর ইবনে খাত্তাব এখন ইসলাম গ্রহণ করেছি। আর নয় চুপি চুপি আমি ওমর ইবনে খাত্তাব ঘোষণা করে দিলাম, এখন মক্কার জমিনে ইসলামের জন্য যা হবে সব হলো ওপেন, সব হবে ডাইরেক্ট। জোরে বলেন কি? আরো জোরে, আরো জোরে। এই আপনাদের মিছিল করা অভ্যাস নাই? এত আওয়াজ আসতে কেন? সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে যা হবে সব কিছু একসাথে, সব কিছু। মুসলমানের সংখ্যা তখন 40 থেকে 39 জন। আল্লাহর নবীর নিকট গিয়ে আপত্তি জানালেন। আল্লাহর নবীর নিকট গিয়ে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন। আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছি বাইতুল্লাহর সামনে গিয়ে, খানায় কাবার চত্বরে গিয়ে আমার রবের নামে একটা তাকবীর দিতে চাই। আমার যত মুসলমান ভাইরা আছে সমস্ত মুসলমান ভাইদেরকে সঙ্গে লয়ে, সমস্ত মুসলমান ভাইদের সাথে লইয়া একটা তাকবীর দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিয়ে দিন। আল্লাহর নবী হযরত ওমরের দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত ওমরের দিকে তাকায়, কারণ ওমর হলো এমন মেজাজের লোক। ওমর ইসলাম কবুল করার পর ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় শয়তানও যাইতো না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের স্লোগান যতক্ষণ পর্যন্ত জোরে না হবে ততক্ষণ পর্যন্ত আজাদির আলোচনার জোয়া ছুটবে না। এই জন্য আপনারা আস্তে করে হাত তোলেন, তো 2 হাত তোলেন, এটা তোলে, তুলছেন হাত এইরকম করেন ভাইজান। হ্যাঁ হ্যাঁ, এই হাত এইরকম করেন নাকি? না না, আমি বলছি এরকম হাত তুলছেন, মুট করেন, মুট করছেন, ছেড়ে দেন, মুট করেন, ছেড়ে দেন। মাশাআল্লাহ, আস্তে করে বা তাকবীর দেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ডাইরেক্ট না ইনডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? হ্যাঁ, আমরা ওমরের পক্ষের লোক, ঠিক না বাজি? বিশ্বনবী সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের দিকে তাকায় তাকায় দেখে, মাথা থেকে পা পর্যন্ত তাকায় তাকায় দেখে, যেই ওমর ঘোষণা দিয়েছে আমি তাকবীর দেব, এই ওমরকে যদি অনুমতি না দেই ওমর কি যেন মনে মনে ভাববে। আল্লাহর নবী ওমরের দিকে তাকায় তাকায় অনুমতি দিয়ে দিলেন। সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুসলমানদেরকে সাথে নিয়ে খানায় কাবার চত্বরে গিয়ে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস সেখানে, কোরআন হাদিস নাই সেখানে। ঠিক। সম্মানিত দিনী ভাইরা আমার, সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তাকবীর দিলেন, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে কুরাইশের কতগুলো যুবক, কুরাইশের কতগুলো যুবক সঙ্গে সঙ্গে খানায় কাবার দিকে তাকায় তাকায় দেখে, এত বড় স্পর্ধাকার, এত বড় সাহসকার, নারায়ে তাকবীর, তাকবীর পরে আল্লাহর নামের স্লোগান দেয়, এত বড় ক্ষমতাকার, স্পর্ধাকার কুরাইশের যুবক কয়েকজন একত্রিত হয়ে আক্রমণ করার, হামলা করার নিয়তে সামনের দিকে পা বাড়িয়ে দেখে, মিছিলের সামনে মিছিলের যিনি নেতৃত্ব দেয় তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব। জোরে বলেন আল্লাহু আকবার।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই দেখতে দেরি সঙ্গে সঙ্গে কুরাইশের যুবকেরা একে অপরকে বলা বলি শুরু করছেন, খবরদার খবরদার, সামনের দিকে যেও না, কারণ সামনে দেখা যায় ওমর, যদি ওমরের সামনে এক দুই কথা হয়ে যায়, 19-20 হয়ে যায়, ওমর কিন্তু তারে ছাড়ে না, একবারে সাইজ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর, আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ যখন বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমার আল্লাহ ঘোষণা করলেন, শোনো শোনো ও আমার হাবিব, এই দিনের দাওয়াতি কাজ করতে গেলে কিন্তু বাধা আসবে, হামলা আসবে, মামলা আসবে, সুতরাং হামলা মামলাকে পরোয়া করা যাবে না, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমরা যারা ঈমানদার, আমরা যারা কালেমা পড়নেওয়ালা, আমরা যারা মুসলমান, আমরা ভরসা করি কার উপর? আল্লাহ। জোরে বলেন কার উপর? কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমাদের কপাল তো তাই হবে, আমার আল্লাহ যেটা লিপিবদ্ধ করে রেখেছেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? শুধু কি তাই? আল্লাহ নবী বললেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা ওয়া কানা আরশুহু আলাল মা। আমার নবী বলেন, ওই ইমানদার মুসলমান ভাইরা, আপনার তকদিরে, আপনার আমার তকদিরে কি হবে? শুধু আপনার জন্য, আমার জন্মের আগেই নয়, পৃথিবী জন্মের 50,000 বছর আগে যে সময় নাকি ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলা আরশে আযীম পানির মধ্যে ভাসমান ছিল, ওই সময় লেখা হয়েছে আপনার আমার তকদিরে কি হবে? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে না করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আমি যা বলছি একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বুঝতে কষ্ট হচ্ছে? বোঝা যায়? বাড়ি হলো অঙ্কুর, আমি তো অনেক আগে শুনেছিলাম ভাষা, বাংলা ভাষা সিলেটে আক্রান্তিত হয়ে আহত হয়েছে, আর চট্টগ্রামে এসে বাংলা ভাষা নিহত হয়েছে। আমি কক্সবাজার টু লামা চকরিয়া বেশ কয়েক জায়গায় দেখলাম কিছু মানুষ কথা বলতেছে, আমি শুধু অনাথ এতিমের মতো, অসহায়ের মতো আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম। তারা কি বললো আমি বুঝলাম না, এটা কি বাংলা বললো, ইংরেজি বললেও বুঝতাম, কারণ অল্প একটু হলেও লেখাপড়া আছে, আরবি হলেও বুঝতাম, উর্দু হলেও বুঝতাম, এরা কি বললো আমি বুঝলাম না। সেই চট্টগ্রাম বান্দরবান জেলা, এটা তাই না, লামা উপজেলা আমি বয়ান করব। আমার ভাষা আপনাদের বোঝা কঠিন হতে পারে, যেহেতু আমার বাড়ি রংপুর। সম্মানিত দিদি ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে নবী আমার, আপনাকে এমনি এমনি নবুয়তি দায়িত্ব দেওয়া হয় নাই, আপনি নবুয়তি দায়িত্ব প্রচার করবেন গোটা উম্মতের কাছে। সেটা কতটুকু? যতটুকু আপনার জন্য সহজ,
অতটুকু না, যতটুকু আপনার রবের পক্ষ থেকে আপনার ওপর নাজিল হয়েছে, অর্থাৎ এ টু জেড কোরআনের পুরো অংশ। আপনি কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, তা হবে জোরে বলেন, তা হবে তা হবে না। মানলে এ টু জেড কোরআনুল কারীম পুরোটাই মানতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমরা কোরআন মানার পক্ষে কারা কারা আছি দুহাত তুলে দেখান। কে আস্তে করে তাকবীর দেন না কেউ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আর সংসদে জ্বালাতে হবে আল কোরআনের আলো। মাশাআল্লাহ, হাত নামান। সম্মানিত তিনি ভাগ্য গ্রহণ করলেন আর নয় বসে থাকা, এখন ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই মক্কার জমিনে সবচাইতে দাওয়াতি কাজের বাধা দেয় কোন ব্যক্তি, টার্গেট করে নিলেন। টার্গেট ভিত্তিক ছাড়া কোনো কাজ সফলতা অর্জন হয় না। এই জন্য বিশ্বনবী টার্গেট করলেন এই কোরআনুল কারীম থেকে টার্গেট নিয়ে নিয়ে কাজ করতে হবে, সামনের দিকে অগ্রসর হতে হবে। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। আল্লাহ নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন ডাইরেক্ট আজকে যাবে আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের বাড়িতে যাবার পর আবু জাহেলকে আগে কোরআনের দাওয়াত দিবেন। আবু জাহেল যদি কোরআনের দাওয়াত গ্রহণ করে, বাকি উতবা, সাইবা, আবু লাহাব এরা অটোমেটিক আমার কাছে চলে আসবে আবু জাহেলের সাথে, আর ইসলামের কোনো বাধা থাকবে না। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এই টার্গেট গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে রওনা দিবেন। এমন সময় সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উঠানে বাড়ির সামনে হাজির। আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাবেন? আমি আপনার সাথী হতে চাই। এরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, রে আবু বকর, এমন একটা দায়িত্ব নিয়ে আমি সামনের দিকে বেরিয়ে পড়ছি, এমন একটা দায়িত্ব নিয়ে আমি মাঠে ময়দানে বেরিয়ে পড়ব, সেই ময়দানে হামলা হতে পারে, বিপদ হতে পারে। তুমি যদি বিপদ হামলা মেনে নিয়ে আমার সাথে যেতে চাও, তাহলে আমি নবীর পক্ষ থেকে কোনো বাধা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবীর জন্য জীবন দিতে পারি, সেই বিশ্ব নবী যদি কোরআনের দাওয়াত নিয়ে সামনের দিকে যায়, তাহলে আমি আবু বকর আল্লাহর নবীর সাথী হতে কোনো আপত্তি নাই। আল্লাহর নবীর অনুমতি নিয়ে সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে রওনা হলেন। যাইতে 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 আল্লাহর নবী চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। বিকাল বেলা আবু জাহেলের বাড়িতে যাওয়ার পর ডাইরেক্ট আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে হাজির। দরজার এক পাশে, মানুষের দরজার বাড়ির গেটের সামনে দণ্ডায়মান হওয়া যায় না, এটা ইসলামে জায়েজ নেই। আগে অনুমতি নিতে হয়, তারপর বাড়িতে প্রবেশ করতে হয়, এটা ইসলামের নিয়ম। জোরে বলেন না মারহাবা। সাইয়েদনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে লইয়া আবু জাহেলের বাড়ির সামনে এক পাশে দণ্ডায়মান হয়ে সালাম দিলেন। আবু জাহেল সালামের জবাব না দিয়ে আবু জাহেলের স্ত্রীকে ডাক দিয়ে বলে, যাও যাও যাও, এই কণ্ঠ শুনতে পাচ্ছি, এই কণ্ঠ আর কারো কণ্ঠ নয়, এই কণ্ঠ হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কারণ আবু জাহেল জানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি জন্য আসছে, আসলেই কোরআনের দাওয়াত দিবে। আবু জাহেল এত বড় কমবক্তা, এত বড় হতভাগা, আবু জাহেলের সামনে যখন কোরআন তেলাওয়াত হতো রাগান্বিত হয়ে যেত। ধরে নাম নাউজুবিল্লাহ। এই আবু জাহেল যখন আসে না একবার দুইবার, তৃতীয়বার যখন আল্লাহর নবী সালাম পেশ করেছেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, কি জন্য এসেছ? এবার আল্লাহর নবী একটু কারামতি খাটিয়েছেন, একটু কৌশল অবলম্বন করে বললেন, চাচা যান, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার নিকট এমনি এমনি আসি নাই, আমি আপনার নিকট এসেছি হাদিয়া তোহফা নিয়ে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার।
আবু জাহেলের যতগুলো গুণ ছিল খারাপ গুণ, তার মধ্যে 1 নম্বর হলো হিংসুটে, 2 নম্বর হলো লোভী। যখন আমার নবী ডাক দিয়ে বলছেন তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি, হাদিয়ার কথাটা শুনতে দেরি, 1 সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে আবু জাহেল গেটের বাইরে এসে বলে ভাতিজা কি হাদিয়া নিয়ে এসেছো, তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলে ভাতিজা যে হাদিয়া নিয়ে এসেছি এই হাদিয়া হাতে দেওয়া যায় না। আল্লাহু আকবার বলো, জোরে বলো আল্লাহু আকবার। এই হাদিয়া হাতে দেওয়া যায় না। এবার আবু জাহেলের চক্ষুগুলো বড় বড় করছে, বলে কি হাদিয়া নিয়ে আসছে, হাদিয়া দিয়ে দিবে বিদায় হয়ে চলে যাবে, আবার বলে এই হাদিয়া হাতে দেওয়া যায় না, এ আবার কেমন কথা। সঙ্গে সঙ্গে বললো ভাতিজা কি বলবা তাড়াতাড়ি বলো, আমি জানি তোমার মুখ দিয়ে যা বলো তুমি সত্য বলো। আল্লাহু আকবার। আবু জাহেল বলতেছে আমি জানি তুমি যা বলো সত্য বলো। আবু জাহেল ডাক দিয়ে বললো কি আনছো হাদিয়া, তাড়াতাড়ি দিয়ে দাও। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন যারা বুদ্ধিমান লোক হয়, ঝোঁক বুঝে কোপ মারে, সময় অপচয় করে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও চাচাজান আপনার জন্য এমন হাদিয়া নিয়ে এসেছি, আপনার হাদিয়াটা কানে দিতে হবে। আবু জাহেল ডাক দিয়ে বলে কানে দিবা, আবার কেমন হাদিয়া? বলে তুমি রেডি হয়ে নাও। এইবার যখন রেডি হয়ে নিয়েছে, সোজা হয়ে দণ্ডায়মান হয়েছে, আল্লাহর নবী এবার আসমানের দিকে তাকায় বলে ও আসমানের মালিক, আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি পৌঁছে দিলাম, হেদায়েতের মালিক একমাত্র তুমি আল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক। জোরে বলেন হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আকীদা সহি করে নিতে হবে। সম্মানিত দিদি ভাইরা আমার, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জাহেলের সামনে যখন আল্লাহর নবী বললেন দাঁড়িয়ে দাও, এবার আল্লাহর নবী কোরআনুল কারীম থেকে হাদিয়া প্রেরণ করছেন আবু জাহেলের নিকটে। একটু মেহেরবানি করে দিল লাগা শোনেন, আমার নবী তেলাওয়াত করেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাء ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। এবার মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলেন তো আপনার আমার মাতৃভাষা আপনার আমার মাতৃভাষা আরবের মাতৃভাষা আরবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়, কারণ তাদের মাতৃভাষা হলো আরবি। আমার আল্লাহ কোরআনের অন্যত্র ডাক দিয়ে বলেন ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আবু জাহেল এই শব্দগুলো বোঝে না এইটার তর্জমা আবু জাহেল বোঝে, আপনি আমি না বুঝলে কি হবে? আবু জাহেল ঠিকই বোঝে। আল্লাহ নবী যখন তেলাওয়াত করে জানিয়ে দিল নিশ্চয়ই যারা আল্লাহর নাজিলকৃত বিধানগুলোকে, আল্লাহর আয়াতকে মিথ্যারোপ করবে, দাম্ভিকতার অহংকার বশত মুখ ফিরিয়ে নিবে, ইমাম সাহেব যা বলেছে যা বলে বলুক,
কোরআনের কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন কারি, কে কি বলে বলুক, আমি আমার মতো করে চলবো। ভাইজান একটা জিনিস খেয়াল করেন, আবু জাহেলের সামনে যখন তেলাওয়াত করলেন, এই অর্থটুকু এতটুকু আবু জাহেল বুঝতে পারল, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য আসমানের দরজা বন্ধ, তারা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে মরুভূমির জাহাজ খেত উট প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করবে না। আবু জাহেল শব্দগুলো শোনা মাত্রই আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় তাকায় চক্ষুগুলো আরো বড় বড় করে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ভাতিজা তোমাকে ভালোবাসি, জীবনে তুমি মিথ্যা বলো নাই এটাও জানি, তবে যে উদ্দেশ্য নিয়ে তুমি আমার সামনে এসেছো, এই মুহূর্তে তোমাকে বললাম তুমি এখান থেকে বিদায় হয়ে যাও। এইভাবে যখন শরীরে হাত দিয়েছে, আল্লাহর নবী বলে, ও চাচা যান, আমি যখন এসেই পড়েছি, আমি আর যাব না, কারণ কোরআনের দাওয়াত দেওয়া হলো আমার দায়িত্ব, বিপদে যদি আমি মুহাম্মদ পড়ি, হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহু আকবার। আবু জাহেল এবার হুমকি দেওয়া শুরু করলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি এই জায়গা থেকে চলে যাও, নাতে কিন্তু তোমার জানে মেরে ফেলবো, তুমি তো আমারে ভালো করে চেনো, আমি কেমন লোক। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু জাহেল, আমাকে আমার আল্লাহ আগেই ওয়াদা করেছেন হেফাজত করবেন আল্লাহ, সুতরাং আমি মুহাম্মদ যতক্ষণ আছি এখানে কোরআন তেলাওয়াত করবই। আল্লাহু আকবার। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, চাচা আপনি রাগ করবেন না, একটু আমি তেলাওয়াত করে একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবী চেহারার দিকে তাকায় তাকায় দেখে আবু জাহেল, আর আল্লাহ নবী এবার তেলাওয়াত শুরু করলেন, যারা জানেন আমার সাথে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আসহাবে ফিলের ঘটনা আমার নবীর জন্মের আগেই হয়েছে, হস্তি বাহিনীর ঘটনা, আবার কেমনে করে আমার নবী জানেন? এইটা সঙ্গে সঙ্গে আবু জাহেল আল্লাহর নবীর শরীরে হাত দিয়ে এবার বলল, শোনো, তুমি যা কিছু আবৃত্তি করতেছো অনেক সহ্য করলাম, এবার আমি তোমাকে ডাইরেক্ট বলে দেই, তুমি এখন এখান থেকে যাও, তুমি যা যা তেলাওয়াত করতেছো। আবু জাহেল মনে মনে ভাবতেছে, কেমনে করে তেলাওয়াত করে, জীবনে কোনোদিন মক্তবে পড়ে নাই, জীবনে কোনোদিন ফুরকানিয়া ইবতিদায়ী মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোনোদিন হেফজখানায় পড়ে নাই, জীবনে কোনোদিন প্রাইমারিতে পড়ে নাই, কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো জামিয়ায় পড়ে নাই, কোনো নাজরায় পড়ে নাই, নুরানি পড়ে নাই, কিন্তু কেমনে করে তেলাওয়াত করে। সম্মানিত ভাইরা আমার,